এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছিলাম আগে যে ক্রেনিয়াল নার্ভগুলো ব্রেন থেকে বের হবে, এরপরে স্কালের বিভিন্ন ফোরামেন দিয়ে বের হয়ে টার্গেট স্ট্রাকচারকে সাপ্লাই করবে। এখানে ফোরব্রেন থেকে বের হচ্ছে olfactory nerve. Here is the olfactory bulb and here is the olfactory tract. এবং অপটিক নার্ভ এই ফোরব্রেন থেকে আসবে। Here is the optic nerve. এই অপটিক নার্ভটা ফর্মেশন হচ্ছে বাই দ্য এক্সন অফ গ্যাংলিয়নিক সেল লেয়ার অফ দ্য রেটিনা। রেটিনা 10টা লেয়ারের মধ্যে গ্যাংলিয়নিক সেল লেয়ারের রেটিনা এক্সন দিয়ে তৈরি হচ্ছে এই অপটিক নার্ভ। তাহলে অপটিক এবং অলফ্যাক্টরি নার্ভ আসতেছে ফোরব্রেন থেকে। দেন মিড ব্রেন থেকে আসবে হিয়ার ইজ দ্য অকুলোমোটর নার্ভ এবং ট্রক্লিয়ার নার্ভ। তাহলে তাদের সুপারফিশিয়াল লোকেশন হচ্ছে অকুলোমোটর ট্রক্লিয়ারের মিড ব্রেইনে। অকুলোমোটর ফ্রম দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস এবং ট্রক্লিয়ার নার্ভ বের হবে এট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস। পন্সের ল্যাটারালি আমরা পাচ্ছি ট্রাইজেমিনাল নার্ভ। এই ট্রাইজেমিনাল নার্ভের এই মোটাটা হচ্ছে সেন্সরি রুট এবং এই চিকন রুটটা হচ্ছে মোটর রুট। তাহলে আসতেছে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য পন্স থেকে। পন্টোমেডুলাই জাংশন থেকে আসবে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল হিয়ার ইজ দ্য অ্যাবডুসেন নার্ভ, ফেশিয়াল নার্ভ এবং ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। অ্যাবডুসেন নার্ভ, ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। এখানে ফেশিয়াল নার্ভে দুটো রুট দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে মোটর রুটটা মোটা থাকবে এবং সেন্সরি রুটটা চিকন থাকবে। এবং মেডুলা থেকে তাহলে কি আসতেছে? মেডুলার মধ্যে এক্ষেত্রে এই যে প্রথম এলিভেশন এবং দ্বিতীয় এলিভেশন, প্রথম এলিভেশনটা হচ্ছে পিরামিড আর সেকেন্ড এলিভেশনটা হচ্ছে অলিভ। এই পিরামিড এবং অলিভের মাঝখান থেকে আসবে হাইপোগ্লোসাল নার্ভ এবং অলিভ এবং তার নিচে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, তাতে মাঝখান থেকে উপর থেকে নিচে ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ডস আসবে সিকোয়েন্সিয়ালি গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস অ্যান্ড অ্যাক্সেসরি নার্ভ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে ডিসকাস করবো, দ্যাট ইজ ক্রেনিয়াল নার্ভ। বুঝে পড়তে পারলে ক্রেনিয়াল নার্ভটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক হতে যাচ্ছে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স পড়ার চেষ্টা করব। আমরা জানি যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যেই ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ থাকছে। ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া এবং স্পাইনাল নার্ভ 31 জোড়া। তাহলে there are 12 pairs of cranial nerve and 31 pairs of spinal nerve. Among the 12 pairs of cranial nerve, there are some motor nerve, sensory nerve and mixed nerve. তাহলে ক্রেনিয়াল নার্ভের নেচারের মধ্যে আমরা মোটর নার্ভ পাবো, সেন্সরি নার্ভ পাবো, আবার মিক্সড নার্ভও পাবো, যেখানে মোটর সেন্সরি দুটোই থাকবে। স্পাইনাল নার্ভের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে স্পাইনাল নার্ভ হচ্ছে শুধুমাত্র মিক্সড নার্ভ। কারণ তোমরা জানো দ্য ফরমেশন অফ স্পাইনাল নার্ভ, এটা ইট ইজ ফর্মড বাই ইউনিয়ন অফ ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট অফ স্পাইনাল কর্ড অ্যাট ইন্টারভার্টিবাল ফোরামেন। তাহলে ইন্টারভার্টিবাল ফোরামেনে এই স্পাইনাল নার্ভ ফরমেশন হচ্ছে বাই ইউনিয়ন অফ ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট অফ স্পাইনাল কর্ড। এখানে ভেন্ট্রাল রুটটা হচ্ছে মোটর এবং ডর্সাল রুটটা হচ্ছে সেন্সরি। স্পাইনাল নার্ভটা মিক্সড আমরা জানলাম, এবং ক্রেনিয়াল নার্ভ এটা মোটর হতে পারে, সেন্সরি হতে পারে বা মিক্সড হতে পারে। ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া থাকবে এবং স্পাইনাল নার্ভ 31 জোড়া থাকবে। 12 pairs of cranial nerve they are emerging from the brain. তারা ব্রেইন থেকে বের হবে, এবং স্পাইনাল নার্ভ তারা স্পাইনাল কর্ড থেকে বের হবে। সহজ ব্যাপার। তাহলে ক্রেনিয়াল নার্ভ ব্রেইন থেকে বের হচ্ছে, স্পাইনাল নার্ভ স্পাইনাল কর্ড থেকে বের হচ্ছে। ক্রেনিয়াল নার্ভ ব্রেইন থেকে বের হয়ে স্কালের বিভিন্ন ফোরামেন দিয়ে বের হবে, বের হয়ে আলটিমেটলি তারা টার্গেট স্ট্রাকচারকে সাপ্লাই করবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম ক্রেনিয়াল নার্ভ ব্রেইন থেকে বের হচ্ছে, তাদের টার্গেট অর্গানকে, টার্গেট স্ট্রাকচারকে সাপ্লাই করার জন্য তারা স্কালের বিভিন্ন ফোরামেন দিয়ে বের হয়ে আসবে, এবং তারা সাপ্লাই করবে হেড নেক রিজিয়নে, এক্সেপ্ট ভেগাস নার্ভ। তোমরা জানো ভেগাস নার্ভ এটা হচ্ছে একটা ভেগাবর্ন নার্ভ, সে তার সাপ্লাইটা শুধুমাত্র এই হেড নেকের মধ্যে সীমাবদ্ধ রাখে না, সে চলে যাবে থোরাক্সে, তারপরে যাবে অ্যাবডোমেনে, এবং সে তার সাপ্লাই করবে। এই 12 pairs of cranial nerve নামগুলো আমরা জানি: olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, vestibulocochlear, glossopharyngeal, vagus, accessory, hypoglossal। এগুলার প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভের নাম তোমার নাম্বারের সাথে মনে রাখতে হবে। কখনো যদি জিজ্ঞেস করা হয় যে তুমি 5th ক্রেনিয়াল নার্ভের নাম বলো, যদি তুমি সময় নিয়ে বলা শুরু করো তাহলে ব্যাপারটা ভালো হয় না। সেই জন্য 5th বলার সাথে সাথে ট্রাইজেমিনাল নার্ভ আমাদের বলতে হবে। এভাবে থাকতে হবে মনে, তাতে করে আমরা জিজ্ঞেস করলেই বলতে পারি। যদি জিজ্ঞেস করা হয় 10th ক্রেনিয়াল আমরা বলে দেবো ভেগাস নার্ভ। যদি জিজ্ঞেস করা হয় 6th ক্রেনিয়াল আমরা বলে দেবো অ্যাবডুসেন্ট নার্ভ। যদি বলা হয় 7th ক্রেনিয়াল নার্ভ আমরা বলে দেবো ফেশিয়াল নার্ভ। এইভাবে তাহলে আমরা এই 12 pairs of cranial nerve আমরা জানলাম। এর মধ্যে কিছু নার্ভ মোটর, পিওরলি মোটর, কিছু নার্ভ পিওরলি সেন্সরি, এবং কিছু নার্ভ হচ্ছে মিক্সড নার্ভ।
মোটর নার্ভ তাদের যে ফাইবারটা থাকবে তাকে বলবো আমরা ইফারেন্ট ফাইবার, যেহেতু বের হয়ে আসতেছে তাকে বলবো আউটগোয়িং ফাইবার। তাহলে একটা মোটর নার্ভে যে ফাইবারটা থাকবে তাকে আমরা বলি মোটর ফাইবার, ইফারেন্ট ফাইবার অথবা আউটগোয়িং ফাইবার। এবং একটা সেন্সরি নার্ভে থাকবে সেন্সরি ফাইবার অথবা তাকে আমরা বলি এফারেন্ট ফাইবার, যেহেতু সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে যাচ্ছে তাকে আমরা বলি ইনকামিং ফাইবার। একটা মোটর নার্ভে থাকবে মোটর নিউক্লিয়াস, এই মোটর নিউক্লিয়াসটা থাকবে ব্রেন স্টিমে। তাহলে মোটর নার্ভের নিউক্লিয়াসগুলো লোকেটেড থাকবে ব্রেন স্টিমে। আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে কালেকশন অফ সেল বডি উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কালেকশন অফ সেল বডি উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই নিউরনগুলোর সেল বডি কালেকশন আমরা পাবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে, তাকে বলি আমরা নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াস থেকে পরবর্তী যে ফাইবারগুলো আসবে তারা সাপ্লাই করবে ক্রেনিয়াল নার্ভ হিসেবে বা মোটর নার্ভ হিসেবে টু দ্য টার্গেট স্ট্রাকচার। একটা সেন্সরি নার্ভে থাকবে সেন্সরি নিউক্লিয়াস। সেন্সরি নিউক্লিয়াস থেকে ফাইবার যাবে সেন্সরি গ্যাংলিয়নে। তাহলে আমরা বুঝলাম যে একটা সেন্সরি নার্ভের ক্ষেত্রে একটা সেন্সরি নিউক্লিয়াস থাকবে, একটা সেন্সরি গ্যাংলিয়ন থাকবে, একটা সেন্সরি নিউক্লিয়াস থাকবে এবং একটা সেন্সরি গ্যাংলিয়ন থাকবে। এবং ওই সেন্সরি গ্যাংলিয়ন থেকে যে ফাইবারটা যাবে সেটা গিয়ে সাপ্লাই করবে টার্গেট স্ট্রাকচারকে। তাহলে গ্যাংলিয়ার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটাই আলটিমেটলি সাপ্লাই করতেছে টার্গেট স্ট্রাকচারকে। এখন হোয়াট ইজ গ্যাংলিয়ন? আমরা জানি এ কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরেই সেল বডি কালেকশন হয়ে এই নিউরনগুলো সেল বডি কালেকশন হয়ে ফর্ম করতেছে গ্যাংলিয়ন। তাহলে নিউক্লিয়াস থেকে ফাইবারগুলো যাবে গ্যাংলিয়নে এবং গ্যাংলিয়নের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো আলটিমেটলি ক্রেনিয়াল নার্ভ ফর্ম করে সাপ্লাই করবে টার্গেট স্ট্রাকচারকে। এই ছিল সেন্সরি নার্ভ। যেই সকল ক্রেনিয়াল নার্ভে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থাকবে তাদের এক অটোনমিক নিউক্লিয়াস বা প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস থাকবে। এই প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস থেকে ফাইবার যাবে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল ক্রেনিয়াল নার্ভে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থাকবে তাদের একটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নও থাকবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস থেকে ফাইবার যাবে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নে। এই গ্যাংলিয়ন থেকে আলটিমেটলি ফাইবারটা যাবে টার্গেট স্ট্রাকচারকে এবং সাপ্লাই করবে। একটা মোটর নার্ভের ফাইবারগুলো কানেক্টেড থাকবে উইথ দ্য বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার বাই বাইলেটারাল কর্টিক্যাল ফাইবার। বাইলেটারাল কর্টিক্যাল ফাইবারের মাধ্যমে তারা দুই দিকের সেরিব্রাল হেমিস্ফিয়ারের সাথেই কানেক্টেড থাকবে। কিন্তু এখানে দুটো এক্সেপশন আছে, দ্যাট ইজ ফেশিয়াল নার্ভ এবং হাইপোকোসাল নার্ভ। ফেশিয়াল এবং হাইপোকোসাল নার্ভের ক্ষেত্রে এখানে কানেক্টেড থাকবে অনলি ইউনিলেটারাল সেরিব্রাল হেমিস্ফিয়ারের সাথে, এখানে ইউনিলেটারাল কর্টিকোনিউক্লিয়ার ফাইবার থাকবে। তাহলে এই দুটো নার্ভ ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে থাকবে বাইলেটারাল কর্টিকোনিউক্লিয়ার ফাইবার। এবং সেন্সরি নিউক্লিয়াস কানেক্টেড থাকবে থ্যালামাসের সাথে অপোজিট সাইডের। তাহলে সেন্সরি নিউক্লিয়াস অপোজিট সাইডের থ্যালামাসের সাথে কানেক্টেড থাকবে। এখানে এক্সেপশন হচ্ছে শুধুমাত্র অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ থ্যালামাসের সাথে তার কোনো সম্পর্ক নাই। এবং যেই সকল ক্রেনিয়াল নার্ভের সাথে অটোনমিক নিউক্লিয়াই অ্যাসোসিয়েটেড তারা কানেক্টেড থাকবে হাইপোথ্যালামাসের সাথে বাই ডিসেন্ডিং অটোনমিক পাথওয়ে। এখন আমরা জানবো এই ক্রেনিয়াল নার্ভ 12 জোড়ার মধ্যে কোনগুলো সেন্সরি ক্রেনিয়াল নার্ভ। সেন্সরি ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ এবং ভেস্টিবুলোকোক্লিয়ার নার্ভ। তাহলে 1, 2 অ্যান্ড 8, 1, 2 আর 8 নম্বর ক্রেনিয়াল নার্ভকে আমরা বলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ। মোটর ক্রেনিয়াল নার্ভ কোনগুলো? অকুলোমোটর নার্ভ, টকলিয়ার নার্ভ, অ্যাবডুসের নার্ভ, অ্যাক্সেসরি নার্ভ এবং হাইপোগ্লোসাল নার্ভ। মিক্সড ক্রেনিয়াল নার্ভ যেগুলো বোথ মোটর এবং সেন্সরি ইন নেচার, যেমন ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ। তাহলে 5th cranial nerve, 7th cranial nerve, 9th cranial nerve and 10th cranial nerve, these are the mixed cranial nerve. এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছিলাম আগে যে ক্রেনিয়াল নার্ভগুলো ব্রেন থেকে বের হবে, এরপরে স্কালার বিভিন্ন ফোরামেন দিয়ে বের হয়ে টার্গেট স্ট্রাকচারকে সাপ্লাই করবে। আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ফোরব্রেন থেকে বের হচ্ছে olfactory nerve, here is the olfactory bulb and here is the olfactory tract, এবং অপটিক নার্ভ এই ফোরব্রেন থেকে আসবে, here is the optic nerve। এই অপটিক নার্ভটা ফর্মেশন হচ্ছে বাই দ্য একজন অফ গ্যাংলিয়নিক সেল লেয়ার অফ দ্য রেটিনা। রেটিনা 10টা লেয়ারের মধ্যে গ্যাংলিয়নিক সেল লেয়ারের রেটিনা একজন দিয়ে তৈরি হচ্ছে এই অপটিক নার্ভ। তাহলে অপটিক এবং অলফ্যাক্টরি নার্ভ আসতেছে ফোরব্রেন থেকে। দেন মিড ব্রেন থেকে আসবে হিয়ার ইজ দ্য ওকুলোমোটর নার্ভ এবং ট্রক্লিয়ার নার্ভ। তাহলে
তাদের সুপারফিশিয়াল লোকেশন হচ্ছে অকুলোমোটর টকলিয়ারের মিড ব্রেইনে। অকুলোমোটর ফ্রম দ্য এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস এবং টকলিয়ার নার্ভ বের হবে এট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস। পন্সের ল্যাটারালি আমরা পাচ্ছি ট্রাইজেমিনাল নার্ভ। এই ট্রাইজেমিনাল নার্ভের এই মোটাটা হচ্ছে সেন্সরি রুট এবং এই চিকন রুটটা হচ্ছে মোটর রুট। তাহলে আসতেছে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য পন্স থেকে। এবং পন্টোমেডুলারি জাংশন থেকে আসবে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল হিয়ার ইজ দ্য অ্যাবডুসেন্ট নার্ভ, ফেশিয়াল নার্ভ এবং ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। অ্যাবডুসেন্ট নার্ভ, ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। এখানে ফেশিয়াল নার্ভে দুটো রুট দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে মোটর রুটটা মোটা থাকবে এবং সেন্সরি রুটটা চিকন থাকবে। এবং মেডুলা থেকে তাহলে কি আসতেছে? মেডুলার মধ্যে এক্ষেত্রে এই যে প্রথম এলিভেশন এবং দ্বিতীয় এলিভেশন, প্রথম এলিভেশনটা হচ্ছে পিরামিড আর সেকেন্ড এলিভেশনটা হচ্ছে অলিভ। এই পিরামিড এবং অলিভের মাঝখান থেকে আসবে হাইপোগ্লোসাল নার্ভ এবং অলিভ এবং তার নিচে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, তাদের মাঝখান থেকে উপর থেকে নিচে ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ডস আসবে সিকোয়েন্সিয়ালি গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস অ্যান্ড এক্সেসরি নার্ভ। এখন আমরা ক্রেনিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে একটা ক্রেনিয়াল নার্ভের তার ফাংশন অনুযায়ী তার মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে। যেমন একটা ক্রেনিয়াল নার্ভের যদি একটা মোটর ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে থাকবে ইফারেন্ট ফাইবার এবং একটা সেন্সরি ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে থাকবে এফারেন্ট ফাইবার। এখন ফাইবারটা যদি জেনারেল সেন্সেশন ক্যারি করে সেটা হবে একরকম, যদি স্পেশাল সেন্সেশন ক্যারি করে সেটা হবে আরেক রকম। ফাইবারটা যদি অটোনমিক স্ট্রাকচারকে সাপ্লাই করে, ইনভলান্টারি স্ট্রাকচারকে সাপ্লাই করে সেটা হবে একরকম, আর যদি ভলান্টারি স্ট্রাকচারকে সাপ্লাই করে সেটা হবে আরেক রকম। সেই জন্যই এই তার কাজ অনুযায়ী আসলে তাদের এই ক্রেনিয়াল নার্ভের কম্পোনেন্টগুলা আমরা ভাগ করে পড়তে পারি। ক্রেনিয়াল নার্ভের মধ্যে কি কি ধরনের ফাইবার থাকতে পারে তাদের কাজ অনুযায়ী, তাকেই আমরা বলতেছি ফাংশনাল কম্পোনেন্ট অফ ক্রেনিয়াল নার্ভস। তাহলে প্রথমে শুরু করি সেন্সরি নার্ভ দিয়ে। একটা সেন্সরি নার্ভের মধ্যে থাকতে পারে 4 ধরনের ফাইবার, দ্যাট ইজ জেনারেল সোমাটিক এফারেন্ট ফাইবার, আমরা একসাথে বলতে পারি জিএসএ, স্পেশাল সোমাটিক এফারেন্ট ফাইবার এসএসএ, জেনারেল ভিসেরাল এফারেন্ট ফাইবার দ্যাট ইজ জিভিএ এবং স্পেশাল ভিসেরাল এফারেন্ট ফাইবার দ্যাট ইজ এসভিএ। প্রথমেই আমরা জেনে নিই জেনারেল সোমাটিক এফারেন্ট ফাইবার। আমরা বলছিলাম যে সেন্সরি নার্ভের ক্ষেত্রে থাকবে এফারেন্ট ফাইবার এবং মোটর নার্ভের ক্ষেত্রে থাকবে ইফারেন্ট ফাইবার। মোটর আউটগোয়িং অর ইফারেন্ট ফাইবার, সেন্সরি ইনকামিং অর এফারেন্ট ফাইবার। এখন এই জেনারেল সোমাটিক এফারেন্ট ফাইবারগুলা, তার নাম যেহেতু জেনারেল সোমাটিক, তাহলে সে ক্যারি করবে জেনারেল সেন্সেশন। কোন ধরনের সেন্সেশন? এক্সটেরোসেপটিভ অ্যান্ড প্রোপিওসেপটিভ সেন্সেশন। এই ক্ষেত্রে বলে রাখি এক্সটেরোসেপটিভ সেন্সেশন হচ্ছে পেইন, টাচ, প্রেশার, টেম্পারেচার, যেই সব সেন্সেশনের এনভায়রনমেন্টের সাথে রিলেটেড আছে এগুলোকে বলি আমরা এক্সটেরোসেপটিভ সেন্সেশন। তাহলে পেইন, টাচ, প্রেশার, টেম্পারেচার এগুলো হচ্ছে এক্সটেরোসেপটিভ এবং প্রোপিওসেপটিভ হচ্ছে মাসেল এবং জয়েন্ট সেন্স। মাসেল, জয়েন্ট সেন্স এই ধরনের সেন্সেশনগুলো ক্যারি করবে এই ধরনের ফাইবার ফ্রম দ্য বডি ওয়াল। দেন আসি স্পেশাল সোমাটিক এফারেন্ট। এই ধরনের ফাইবার এসএসএ, দে আর কনসার্ন উইথ হিয়ারিং, ব্যালেন্স অ্যান্ড ভিশন। তাহলে চোখ এবং কানের সাথে তাদের সম্পর্ক, হিয়ারিং, ব্যালেন্স অ্যান্ড ভিশন। জেনারেল ভিসেরাল এফারেন্ট জিভিএ, তারা জেনারেল ভিসেরাল, তারা জেনারেল সেন্সেশন ক্যারি করবে ফ্রম দ্য ভিসেরা। জেনারেল ভিসেরাল, তাহলে ভিসেরা থেকে জেনারেল সেন্সেশন ক্যারি করবে। এই ফাইবারের নাম হচ্ছে জিভিএ ফাইবার বা জেনারেল ভিসেরাল এফারেন্ট ফাইবার। এরপরে আমরা চলে আসি দ্যাট ইজ স্পেশাল ভিসেরাল এফারেন্ট ফাইবার। এই ফাইবারগুলা ক্যারি করবে, এখানেও স্পেশাল যেহেতু তাহলে স্পেশাল সেন্স, স্মেল, টেস্ট হচ্ছে তোমরা জানো স্পেশাল সেন্স, সেক্ষেত্রে স্মেল এবং টেস্টের সেন্সেশন ক্যারি করবে এই এসভিএ ফাইবার বা স্পেশাল ভিসেরাল এফারেন্ট ফাইবার। তাহলে আমরা সেন্সরি নার্ভের ফাইবারগুলো দেখে নিলাম। এরপরে চলে আসি আমরা মোটর নার্ভে কী কী ফাংশনাল কম্পোনেন্ট থাকতে পারে। মোটর নার্ভে ফাংশনাল কম্পোনেন্ট আমরা পাবো জেনারেল সোমাটিক ইফারেন্ট, এখানে সব ইফারেন্ট কম্পোনেন্ট পাবো আমরা, ইফারেন্ট ফাইবার পাবো। তো জেনারেল সোমাটিক ইফারেন্ট ফাইবারগুলো সাপ্লাই করবে স্ট্রাইটেড মাসলকে। স্ট্রাইটেড মাসলকে সাপ্লাই করবে যেগুলো ডেভেলপ করবে পারেক্সিয়াল মেসোডাম থেকে। তোমরা জানো মেসোডামে তোমরা পারছো পারেক্সিয়াল মেসোডাম, ইন্টারমিডিয়েট মেসোডাম, ল্যাটারাল মেসোডাম, এর মধ্যে মায়োটম থেকে ডেভেলপ করে পারেক্সিয়াল মেসোডাম থেকে ডেভেলপ করে এই মাসলকে সাপ্লাই করবে এই জেনারেল সোমাটিক ইফারেন্ট ফাইবার। এখন চলে আসি আমার জেনারেল ভিসেরাল ইফারেন্ট। এই ফাইবারগুলো সাপ্লাই করবে আমাদের ইনভলান্টারি স্ট্রাকচার যেমন গ্ল্যান্ডস এবং স্মুথ মাসলকে, দ্যাট ইজ জিভিই,
জেনারেল ভিসেরাল ইফারেন্ট ফাইবার। এই জেনারেল ভিসেরাল ইফারেন্ট ফাইবারকে আমরা আবার বলি প্যারাসিম্পেথেটিক ফাইবার। এই ফাইবারগুলা থাকছে 3, 7, 9, 10 এই 4টা ক্রেনিয়াল নার্ভে। তাহলে এই ফাংশনাল কম্পোনেন্টটাকে আমরা বলতেছি প্যারাসিম্পেথেটিক ফাংশনাল কম্পোনেন্ট। এরপরে চলে আসি স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। স্পেশাল ভিসেরাল ইফারেন্ট বা এসভিই তারা এই ফাইবারগুলো সাপ্লাই করবে স্ট্রায়াটেড মাসল, যে মাসলগুলো ডেরাইভ করবে ফ্রম ব্রাঙ্কিয়াল আর্চেস। তোমরা জানো ফেরেঞ্জিয়াল আর্চ তোমরা পড়ে আসছো, ফেরেঞ্জিয়াল আর্চ থেকে যে মাসলগুলো আসবে সেই মাসলগুলোকে সাপ্লাই করবে এই এসভিই ফাংশনাল কম্পোনেন্ট। এবং মিক্সড ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে আমরা বোথ মোটর এবং সেন্সরি ফাইবারগুলো পাবো, বোথ মোটর সেন্সরি ফাংশনাল কম্পোনেন্ট পাবো। তাহলে আমরা দেখে নিই ক্রেনিয়াল নার্ভ উইথ সেন্সরি অর এফারেন্ট ফাইবার কী কী আছে। কোন কোন ক্রেনিয়াল নার্ভে সেন্সরি বা এফারেন্ট ফাইবার থাকবে? ফার্স্ট, সেকেন্ড, ফিফথ, সেভেন্থ, এইট, নাইনথ অ্যান্ড 10th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ অলফ্যাক্টরি, অপটিক, ট্রাইজেমিনাল, ফেশিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার, গ্লোসোফেরিঞ্জিয়াল অ্যান্ড ভেগাস। কোন কোন ক্রেনিয়াল নার্ভ হচ্ছে পিওরলি সেন্সরি? এখানে শুধু সেন্সরি ফাইবার থাকবে। তাহলে অলফ্যাক্টরি, অপটিক এবং ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। কোন কোন ক্রেনিয়াল নার্ভে বোথ মোটর এবং সেন্সরি ফাইবার থাকবে? এটা হচ্ছে মিক্সড, যেমন ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ। তাহলে পরীক্ষার সময় তোমাদের জিজ্ঞেস করা হয় মোটর নার্ভগুলো কী কী, সেন্সরি নার্ভগুলো কী কী এবং মিক্সড নার্ভগুলো কী কী, তোমাদের আলাদা করে মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং যেই সব ক্রেনিয়াল নার্ভ স্পেশাল সেন্স ক্যারি করতেছে এগুলো হচ্ছে 1, 2, 7, 8 এবং 9, 10, অলফ্যাক্টরি, অপটিক, ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল অ্যান্ড ভেগাস। তাহলে যেই নার্ভগুলো স্পেশাল সেন্স ক্যারি করবে তাদেরকে আমরা বলতেছি স্পেশাল সেন্স ক্যারিং ক্রেনিয়াল নার্ভস। ক্রেনিয়াল নার্ভ যেগুলোতে মোটর বা ইফারেন্ট ফাইবার থাকতেছে, মানে তার মোটর ফাংশন আছে, এখানে আমরা 9টা ক্রেনিয়াল নার্ভ দেখতে পাচ্ছি: অকুলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেশিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এখানে শুধু পিওরলি সেন্সরি নার্ভগুলো বাদ যাবে। এরপরে পিওরলি মোটর নার্ভ, এখানে শুধুমাত্র মোটর ফাইবার থাকবে, দ্যাট ইজ অকুলোমোটর, টকলিয়ার, অ্যাবডুসেন্ট, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। এবং মিক্সড নার্ভ আমরা আগেই বলছি, দ্যাট ইজ ট্রাইজেমিনাল, ফেশিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভ। যেইসব ক্রেনিয়াল নার্ভে প্যারাসিম্পেথেটিক ফাইবার থাকবে এগুলো হচ্ছে অকুলোমোটর নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ। এটা মনে রাখতে হবে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে প্যারাসিম্পেথেটিক ফাইবার কন্টেনিং ক্রেনিয়াল নার্ভস এগুলো হচ্ছে 3rd, 7th, 9th and 10th। স্পেশাল সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ আমরা বললাম 1, 2, 7, 8, 9, 10। এর মধ্যে স্পেশাল সোমাটিক সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ, আমাদের যে ফাংশনাল কম্পোনেন্ট SSA ছিল, এগুলো হচ্ছে 2nd and 8th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ অপটিক অ্যান্ড ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। স্পেশাল ভিসেরাল সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ, যেমন আমাদের SVA ফাংশনাল কম্পোনেন্টে থাকতেছে কোন কোন ক্রেনিয়াল নার্ভে? অলফ্যাক্টরি, ফেশিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভে। তাহলে আমরা এই স্পেশাল সোমাটিক এফারেন্ট ফাইবারগুলো পাবো এই দুটো নার্ভে, এবং স্পেশাল ভিসেরাল এফারেন্ট এই ফাইবারগুলো পাবো এই 4টা ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে। এবং জেনারেল ভিসেরাল সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ, যেটা জেনারেল ভিসেরাল এফারেন্ট ফাইবার কম্পোনেন্ট, এটা থাকবে কোথায়? 9th and 10th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভে। সোমাইট বা সোমাইটোমিয়া রিলেটেড ক্রেনিয়াল নার্ভ, যেটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট GSE, জেনারেল সোমাটিক ইফারেন্ট, 3rd, 4th, 6th and 12th cranial nerve, that is oculomotor, trochlear, abducent and hypoglossal nerve. আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ, আমরা যে ফেরেঞ্জিয়াল আর্চগুলো পড়ছিলাম, এই আর্চের স্ট্রাকচার বা আর্চের মাসলকে সাপ্লাই করতেছে। এরকম আমি আগে বলছি তোমাদের SVE ফাইবার, এদিকে বলা হয় আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ ফাইবার। SVE ফাংশনাল কম্পোনেন্ট থাকবে, এগুলো হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড ভেগাস নার্ভ। প্যারাসিম্পেথেটিক ফাইবার কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ, তাদেরকে বলা হয় GVE,
তাহলে যেই সব ক্রেনিয়াল নার্ভে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থাকবে তাকে আমরা বলবো জিবি ফাইবার বলি। থাকবে অকুলোমোটর, ফেসিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভে। তাহলে এতক্ষণ আমি যা বললাম এখানে যে ফাংশনাল কম্পোনেন্টগুলো, কোন ফাংশনাল কম্পোনেন্ট আমরা কোন নার্ভে পাবো এখানে লিস্ট আপ করা আছে। আশা করি এই ধরনের চার্ট তোমাদের মনে রাখতে কাজে আসবে। তাদের কাজ অনুযায়ী আমরা এই ফাংশনাল কম্পোনেন্টগুলো মনে রাখার চেষ্টা করব, কোন ফাংশনাল কম্পোনেন্ট কোন কাজে লাগতেছে এবং কোন কোন ক্রেনিয়াল নার্ভে থাকতেছে। তাহলে এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি বুঝতে পারি একটা ক্রেনিয়াল নার্ভে কী কী ফাংশন আছে, তার ফাংশন অনুযায়ী আমাদের তাদের ফাংশনাল কম্পোনেন্টগুলো বুঝে নিতে পারবো, শিখে নিতে পারবো ইনশাল্লাহ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মিড ব্রেইন, পন্স এবং মেডুলা। তাহলে আমরা যদি মিড ব্রেইনের লেভেলে বলি, আমি অলরেডি আগে বলে ফেলছি ফর ব্রেইন থেকে আসতেছে অলফ্যাক্টরি নার্ভ এবং অপটিক নার্ভ, আর এখানে মিড ব্রেইন থেকে আসতেছে দ্যাট ইজ দ্য ওকুলোমোটর নার্ভ, এবং এটা পিছন থেকে আসতেছে এটা হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। ওকুলোমোটর ট্রক্লিয়ার দুটোই হচ্ছে মোটর নার্ভ, এবং হিয়ার ইজ দ্য পন্স। এই পন্সের ল্যাটারালি এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের মোটর সেন্সরি রুটটা মোটা থাকবে এবং মোটর রুটটা চিকন থাকবে। এবং পন্টোমেডুলারি জাংশনে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল এটা পাচ্ছি আমরা প্রথমে অ্যাবডুসেন্ট, এবং এই দুটা হচ্ছে ফেসিয়াল নার্ভের রুট। আমরা জানি ফেসিয়াল নার্ভ হচ্ছে মিক্স নার্ভ, সেই জন্য দুটো রুট। এখানে মোটাটা হচ্ছে মোটর রুট এবং চিকনটা হচ্ছে সেন্সরি রুট। এরপরে আমরা পাচ্ছি ভেস্টিবুলোকোক্লিয়ার নার্ভ, দ্যাট ইজ সেন্সরি, এবং অ্যাবডুসেন্ট নাম ছিল মোটর। এরপরে চলে আসি আমরা মেডুলাতে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে অলিভ, এবং এখানে ইন্টারসেলুলার প্যাডাঙ্কুলার মাঝখানে যে উপর থেকে নিচে নার্ভগুলো আসতেছে, প্রথমটা হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, ভেগাস, এবং হিয়ার ইজ দ্য অ্যাক্সেসরি নার্ভের ক্রেনিয়াল রুটটা বের হচ্ছে এই অলিভ এবং ইনফিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কুলার মাঝখান দিয়ে, এবং স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা স্পাইনাল কর্ড থেকে বের হয়ে সে উপর দিকে উঠবে, ফোরামেন ম্যাগনাম দিয়ে উঠে উপরে ঢুকে সে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢোকার পরে ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভের সাথে বা ক্রেনিয়াল রুটের সাথে গিয়ে মিলে সে নার্ভ ট্রাঙ্ক ফর্ম করে, এবং পরবর্তীতে জুগুলার ফোরামেন দিয়ে বের হয়ে আসবে এবং তাদের টার্গেট স্ট্রাকচারকে সাপ্লাই করবে। এবং পিরামিড অ্যান্ড অলিভের মাঝখান দিয়ে যে নার্ভটা আসতেছে দ্যাট ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। এই ছবিতে ব্রেইন স্টিমে আমরা নিউক্লিয়াসের লোকেশনগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা মিড ব্রেইনে যদি নিউক্লিয়াসের লোকেশন দেখতে পাচ্ছি, সুপিরিয়র কলিকুলাসের লেভেলে থাকতেছে অকুলোমোটর নিউক্লিয়াস, এবং ইনফিরিয়র কলিকুলাসের লেভেলে থাকতেছে ট্রক্লিয়ার নিউক্লিয়াস। পাশাপাশি আমরা পাচ্ছি এখানে এডিঙ্গা ওয়েস্টফাল নিউক্লিয়াস, মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াসটা পাচ্ছি আমরা মিড ব্রেইনের লেভেলে এখানে, এবং আপার পন্সের লেভেলে আমরা এখানে পাচ্ছি মোটর নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ, দেন মেইন সেন্সরি নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ আপার পন্সে থাকবে। আমরা লোয়ার পন্সের লেভেলে পাচ্ছি ফেসিয়াল নিউক্লিয়াস এবং অ্যাবডুসেন্ট নার্ভের যে নিউক্লিয়াসটা অ্যাবডুসেন্ট নার্ভ যেহেতু মোটর নার্ভ, এখানে মোটর নিউক্লিয়াস থাকতেছে লোয়ার পন্সে। পাশাপাশি সেলিব্রেটরি নিউক্লিয়াস থাকবে লোয়ার পন্সে, এবং স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ নিচের দিকে স্পাইনাল কর্ডের সাথে কন্টিনিউয়াস থাকবে। মেডুলাতে থাকছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস, হাইপোগ্লোসাল নিউক্লিয়াস, ডর্সাল নিউক্লিয়াস অফ ভেগাস। তাহলে এখানে আমরা ওভারঅল নিউক্লিয়াসগুলোর লোকেশনগুলো একটু দেখে নিলাম। দিজ আর দ্য ডিপ লোকেশন অফ ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস। আর আমরা আগের ছবিতে যেগুলো পড়লাম এগুলো হচ্ছে সুপারফিশিয়াল লোকেশন, যেখানে ব্রেইনের যে পোর্শন থেকে এই ক্রেনিয়াল নার্ভগুলো বের হচ্ছে, এবং এই যেটা পড়লাম আমরা নিউক্লিয়াস, এগুলো হচ্ছে তাদের ডিপ লোকেশন। তাহলে প্রথমেই সেন্সরি নার্ভ দিয়ে শুরু করছি। প্রথমেই ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ দ্যাট ইজ অলফ্যাক্টরি নার্ভ পিওরলি সেন্সরি নার্ভ। আমরা জানি স্পেশাল ভিসেরাল সেন্স, এটা স্পেশাল ভিসেরাল সেন্স ক্যারি করতেছে যে ক্রেনিয়াল নার্ভগুলো ছিল দ্যাট ইজ 1, 7, 9, 10, এই চারটা ক্রেনিয়াল নার্ভ এই স্পেশাল ভিসেরাল সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ, এবং তার ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে এসভিএ স্পেশাল ভিসেরাল এফারেন্ট ফাইবার। এই স্পেশাল ভিসেরাল এফারেন্ট ফাইবারটা তাহলে আমি এখানে তোমাদের জন্য বড় করে নিয়ে আসছি। তাহলে তার ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে এসভিএ। যেহেতু সে সেন্সরি নার্ভ অবশ্যই তার ফাইবার থাকবে এফারেন্ট ফাইবার, এবং যেহেতু সে স্পেশাল ভিসেরাল সেন্স ক্যারি করতেছে সেই জন্য তার ফাংশনাল কম্পোনেন্ট হবে স্পেশাল ভিসেরাল এফারেন্ট। তোমরা উপরের ছবির সাথে কথাগুলো মিলিয়ে নিবা। এই অলফ্যাক্টরি নার্ভ সে পিওরলি সেন্সরি নার্ভ। আমাদের স্মেলটা
আমাদের যে রুট অফ দ্য নোজে এখানে যে অলফ্যাক্টরি সেলগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে সেখানে যাবে এবং সেখান থেকে এই ইম্পালসটা অলফ্যাক্টরি ফাইবারের মাধ্যমে কিব্রিফর্ম প্লেট অফ এথময়েড হয়ে এই ফাইবারগুলো অলফ্যাক্টরি বাল্বে যাবে এবং এই একজনগুলো সিনাপস করবে কিছু নিউরনের সাথে এবং একজনগুলো পরবর্তীতে অলফ্যাক্টরি ট্র্যাক্ট ফর্ম করবে এবং প্রজেক্ট করবে ইনটু দ্য অলফ্যাক্টরি কর্টেক্স। এই ছিল অলফ্যাক্টরি নার্ভের একটা শর্ট পাথওয়ে এবং এটার ফাংশন হচ্ছে স্মেল। অলফ্যাকশন মানে ঘ্রাণ নেওয়া বা স্মেল। এখানে এগুলা হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর হিসেবে কাজ করতেছে, অলফ্যাক্টরি সেল এগুলো থাকতেছে অলফ্যাক্টরি মিউকাস অফ দ্য নেজাল ক্যাভিটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই নিউরনগুলো হচ্ছে বাইপোলার নিউরন। তাহলে আমরা জানলাম অলফ্যাক্টরি নার্ভ স্মেলের সাথে রিলেটেড, অলফেসিও দ্যাট ইজ টু স্মেল, এটার ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে স্পেশাল ভিসেরাল এফারেন্ট এবং তার ফাংশন হচ্ছে অলফ্যাকশন। দেন আমরা চলে আসি অপটিক নার্ভ। অপস মানে হচ্ছে আই। এখানে অপটিক নার্ভের আমরা জানি স্পেশাল সোমাটিক সেন্স কন্টেইনিং ক্রেনিয়াল নার্ভ দুটো, দ্যাট ইজ অপটিক নার্ভ অ্যান্ড ভেস্টিবুলোকোক্লিয়ার নার্ভ, এই দুটো। তাহলে আমরা ফাংশনাল কম্পোনেন্টটা পাবো স্পেশাল সোমাটিক এফারেন্ট। যেহেতু এটা স্পেশাল সেন্স সেই ক্ষেত্রে তার ফাংশনাল কম্পোনেন্ট থাকবে স্পেশাল সোমাটিক সেন্স কন্টেইনিং ক্রেনিয়াল নার্ভ। এখানে আমরা আইবল দেখতে পাচ্ছি। এই আইবলের মধ্যে ইনার নার্ভাস লেয়ারে যেটা থাকতেছে রেটিনা, এই রেটিনা হচ্ছে 10টা লেয়ার। এই 10টা লেয়ারের মধ্যে যে গ্যাংগ্লিয়নিক সেল লেয়ার, এই গ্যাংগ্লিয়নিক সেল লেয়ার একজন দিয়ে তৈরি হচ্ছে এই অপটিক নার্ভ। এবং অপটিক নার্ভের দিকে আসে, দুই দিকের অপটিক নার্ভ আসবে, আসার পরে এখানে একসাথে হবে, দ্যাট ইজ দ্য অপটিক ক্যাজমা, এবং পরবর্তীতে অপটিক ট্র্যাক্ট হয়ে ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস থ্যালামাসের মধ্যে থাকতেছে, সেটা হয় আলটিমেটলি অপটিক রেডিয়েশন হয়ে চলে যাবে ভিজুয়াল কর্টেক্স ইন দ্য অক্সিপিটাল লোব। তাহলে তার কাজ হচ্ছে ভিশন এবং অপটিক নার্ভ ফর্মেশন হচ্ছে, আমি অলরেডি বলছি, একজন অফ দ্য গ্যাংগ্লিয়নিক সেল অফ দ্য রেটিনা দিয়ে। সে ক্রেনিয়ামের ভিতরে ঢুকবে কিভাবে? বাই দ্য অপটিক ক্যানেল অফ দ্য স্ফেনয়েড বোন। তোমরা জানো অপটিক ক্যানেল দিয়ে পাস করছিল অপটিক নার্ভ এবং অপথ্যালমিক আর্টারি, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন আমরা জানবো থার্ড ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে। থার্ড ক্রেনিয়াল নার্ভ দ্যাট ইজ ওকুলোজ মানে হচ্ছে আই, অ্যান্ড মোটোরিয়াস মানে হচ্ছে মুভিং, মানে ওকুলো মোটর নার্ভ। আইবলটা মুভ করার জন্য যে স্ট্রাকচারগুলো দরকার তাদেরকে এই নার্ভটা সাপ্লাই করবে। তো আমরা দেখে নিই যে সোমাইট বা সোমাইটোমিয়ার রিলেটেড ক্রেনিয়াল নার্ভগুলো কী কী ছিল। 3, 4, 6, 12, দ্যাট ইজ 3, 4, 6, 12। তার মধ্যে আমরা এখানে ওকুলোমোটর নার্ভ পাচ্ছি, থার্ড নার্ভ, এবং এখানে প্যারাসিম্পেথেটিক ফাইবার কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ। হ্যাঁ, আমরা পড়ছিলাম দ্যাট ইজ জিভিই বা প্যারাসিম্পেথেটিক ফাইবার, এই 4টা নার্ভের মধ্যে তাহলে আমরা পাইলাম ওকুলোমোটর নার্ভ, দ্যাট ইজ থার্ড ক্রেনিয়াল নার্ভ। তাহলে আমরা এই জিভি ফাইবারও পাবো ওকুলোমোটর নার্ভের মধ্যে, এবং আমরা পাশাপাশি জিএসই দ্যাট ইজ জেনারেল সোমাটিক ইফারেন্ট ফাইবার, যেহেতু মোটর নার্ভ এখানে আমরা ইফারেন্ট ফাইবার পাবো। তাহলে এখানে ওকুলোমোটর নার্ভের দুটো ফাংশনাল কম্পোনেন্ট দেখে নেই। এই ওকুলোমোটর নার্ভে কোন ফাংশনাল কম্পোনেন্ট কোথায় সাপ্লাই করছে। আমরা আগে যে দুটো নার্ভ পড়ে আসছি দ্যাট ইজ অলফ্যাক্টরি এবং অপটিক নার্ভ, তাদের কিন্তু কোনো নিউক্লিয়াস ছিল না। আমাদের মনে রাখতে হবে অলফ্যাক্টরি নার্ভ এবং অপটিক নার্ভের কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু ওকুলোমোটর নার্ভের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকবে। আমরা আগেই পড়ে আসছি যে মোটর নার্ভের নিউক্লিয়াসগুলো থাকতেছে কোথায়? মোটর নার্ভের নিউক্লিয়াস থাকতেছে ব্রেইন স্টেমে। তাহলে এই ওকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস, মেইন মোটর যে নিউক্লিয়াসটা বা ওকুলোমোটর নিউক্লিয়াস বলা হয়, এই নিউক্লিয়াসটা থাকতেছে দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস, এবং জিএসই দ্যাট ইজ জেনারেল সোমাটিক ইফারেন্ট, এই ফাইবারটা আসতেছে মেইন মোটর নিউক্লিয়াস বা ওকুলোমোটর নিউক্লিয়াস থেকে এবং সাপ্লাই করবে এক্সট্রা অকুলার মাসলকে, এক্সেপ্ট আমরা জানি এক্সট্রা অকুলার মাসল সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ইনফিরিয়র অবলিক, এই মাসলগুলোকে সাপ্লাই করবে, এক্সেপ্ট আমরা জানি সুপিরিয়র অবলিক মাসলকে সাপ্লাই করে আমরা জানি ট্রোক্লিয়ার নার্ভ দ্যাট ইজ ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, এবং ল্যাটারাল রেক্টাস মাসলকে দ্যাট ইজ সিক্স ক্রেনিয়াল নার্ভ, এব্রুসের নার্ভ সাপ্লাই করবে। পাশাপাশি এই এক্সটেন্সিভ মাসলগুলোকে সাপ্লাই করার পাশাপাশি এই ফাইবারগুলো সাপ্লাই করবে লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস মাসলকে, যেটা কিনা আমাদের আইলিডকে এলিভেট করবে। এরপরে আমরা চলে আসি যে প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস। এই প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস থেকে ফাইবারটা আসছে দ্যাট ইজ জেনারেল ভিসেরাল ইফারেন্ট ফাইবার। এটা ইনারভেট করবে আমাদের, যেহেতু প্যারাসিম্পেথেটিক ফাইবার, সে অটোনমিক সাপ্লাই করবে এখানে ইনভলান্টারি কন্ট্রোল যে মাসলগুলা, যেমন স্পিংটার পিউপিলি, যেটা কিনা পিউপিলকে কনস্ট্রিক্ট করবে,
এই আইরিশের স্পিংটার পিউপিল মাসেলকে সাপ্লাই করবে, এটা করবে কনস্ট্রিকশন অফ পিউপিল। পাশাপাশি সিলিয়ার মাসেলকে কন্ট্রাক্ট করবে, তার ফলে লেন্স অফ দ্য আই বিকাম স্ফেরিক্যাল। এই অ্যাডজাস্টমেন্টটা দরকার ফর নিয়ার ভিশন। তাহলে আমরা জানতে পারলাম দুটো ফাংশনাল কম্পোনেন্ট এবং পাশাপাশি দুটো নিউক্লিয়াস, দ্যাট ইজ এখানে জেনারেল জিএসি ফাইবারের জন্য হচ্ছে মোটর নিউক্লিয়াস, মিন মোটর নিউক্লিয়াস, অকুলোমোটর নিউক্লিয়াস, এবং জিভি ফাইবারের জন্য হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস, এবং তারা কাকে সাপ্লাই করতেছে। এই অকুলোমোটর নার্ভটা সে আইবলকে সাপ্লাই করবে। আইবলকে সাপ্লাই করার জন্য সে যে ফিশার দিয়ে পাস করবে সেটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে আইবলকে সাপ্লাই করার জন্য সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ইম্পর্টেন্ট নার্ভ সামনের দিকে চলে যাবে, তার মধ্যে এই অকুলোমোটর নার্ভও একটি। তাহলে এই অকুলোমোটর নার্ভ ক্রেনিয়ামকে লিভ করবে থ্রু সুপিরিয়র অরবিটাল ফিশার এবং আই এবং আইলিডের কাছে যাবে। প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা যে গ্যাংলিয়ন দিয়ে পাস করবে সেই গ্যাংলিয়নের নাম হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন। আমরা আগেই পড়ছিলাম প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা একটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন দিয়ে পরবর্তী পোস্ট গ্যাংলিয়ন ফাইবার সাপ্লাই করবে টার্গেট অর্গানকে। এক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে সাপ্লাই করবে সিলিয়ারি মাসলকে। পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার যাবে আইরিশকে এবং সিলিয়ারি মাসলকে সাপ্লাই করবে। অকুলোমোটর নার্ভ ড্যামেজের কারণে যেহেতু সে সাপ্লাই করতেছে লিভেটর পালপেবি সুপিরিয়র মাসলকে, যেটা কিনা আইলিডকে এলিভেট করে, এটা প্যারালাইসিস হওয়ার কারণে আলটিমেটলি এখানে ড্রপিং অফ আইলিড হবে, দ্যাট ইজ কল্ড টোসিস, এবং মোস্ট অফ দ্য আই মাসলগুলো প্যারালাইসিস হবে, আইবলগুলো ডিভাইডেড হবে ইমপ্রপারলি, এই কারণে আলটিমেটলি রেজাল্ট হবে ডিপ্লোপিয়া, মানে ডাবল ভিশন। এখন আমরা চলে আসি ফোর্থ। এখানে ফাংশনাল কম্পোনেন্ট আমরা একটাই পাবো, দ্যাট ইজ সোমাইট অ্যান্ড সোমাইটোমিয়া রিলেটেড ক্রেনিয়াল নার্ভ আমরা পড়ছিলাম, দ্যাট ইজ এই ফাংশনাল কম্পোনেন্ট থাকতেছে থার্ড, ফোর্থ, 6th and 12th cranial nerve। সো জিএসি কম্পোনেন্ট আমরা পাবো অনলি টকলিয়ার নার্ভের ক্ষেত্রে। টকলিয়া মানে পুলি, এটা থেকেই তার নামকরণ। টকলিয়ার নার্ভটা সাপ্লাই করতেছে এক্সট্রা অকুলার মাসল, তার নাম হচ্ছে সুপিরিয়র অবলিক মাসল। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য সুপিরিয়র অবলিক মাসল, তাকে সাপ্লাই করতেছে টকলিয়ার নার্ভ, এবং এই টকলিয়ার নার্ভটা স্কালের কোন ফোরামেন দিয়ে যাবে? সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাবে। সুপিরিয়র অরবিটাল ফিশার গিয়ে আইবলকে রিচ করবে, এবং এই টকলিয়ার নার্ভের যে নিউক্লিয়াস সেটা হচ্ছে মোটর নিউক্লিয়াস, যেহেতু মোটর নার্ভ এবং এটা মিড বেনে থাকে এট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস। সে সুপিরিয়র অবলিক মাসলকে সাপ্লাই করবে থ্রু এ পুলি শেপড লিগামেন্ট, এই জন্যই তার নাম টকলিয়ার নার্ভ। টকলিয়ার নার্ভ ড্যামেজ হলে সুপিরিয়র অবলিক মাসল প্যারালাইসিস হবে। আলটিমেটলি এখানে আইবল প্যারালাইজ থাকবে না, দে আর ডেভিয়েটেড ইমপ্রপারলি, এবং আলটিমেটলি রেজাল্টিং ডাবল ভিশন অর ডিপ্লোপিয়া। এখন আমরা চলে আসি ট্রাইজেমিনাল নার্ভে। ট্রাইজেমিনাল নার্ভ খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি নার্ভ, তোমাদের বাইপাতে খুবই গুরুত্ব নিয়ে এটা জিজ্ঞেস করা হয়, সেই ক্ষেত্রে ট্রাইজেমিনাল নার্ভটা খুব ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে পড়তে হবে, এর সম্বন্ধে ক্লিয়ার কনসেপশন থাকা খুব জরুরি। তোমরা জানো ট্রাইজেমিনাল নার্ভের 3টা ডিভিশন, দ্যাট ইজ অপথালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন এবং ম্যান্ডিবুলার ডিভিশন। এর মধ্যে অপথালমিক এবং ম্যাক্সিলারি ডিভিশনটা হচ্ছে সেন্সরি এবং ম্যান্ডিবুলার ডিভিশনটা হচ্ছে মিক্সড, এখানে বোথ মোটর এবং সেন্সরি সাপ্লাই থাকবে। ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে দুটো, আমরা তাহলে দেখে নিই ফাংশনাল কম্পোনেন্ট কী কী। General somatic sense containing cranial nerve, that is trigeminal, facial and vagus nerve। তাহলে আমরা এখানে ট্রাইজেমিনাল নার্ভের ক্ষেত্রে পাচ্ছি জিএসএ কম্পোনেন্ট, আমি এখানে লিখে রাখছি তোমাদের জন্য জেনারেল সোমাটিক এফারেন্ট, যেহেতু সেন্সরি কম্পোনেন্ট সেই জন্য এখানে এফারেন্ট কম্পোনেন্ট থাকবে, এবং আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ আর্চেস ডেরিভেটিভসকে সাপ্লাই করতেছে। সো এখানেও আমরা ট্রাইজেমিনাল নার্ভ পাচ্ছি। সো এটা হচ্ছে এসভিই স্পেশাল ভিসেরাল ইফারেন্ট ফাইবার। এফারেন্ট যে ফাংশনাল কম্পোনেন্ট আছে, এই ফাংশনাল কম্পোনেন্ট 3টা নিউক্লিয়াসের সাথে কানেক্টেড থাকবে, দ্যাট ইজ মেসেনসেফালিক নিউক্লিয়াস ইন দ্য মিড ব্রেইন, মেইন সেন্সরি নিউক্লিয়াস ইন দ্য আপার পন্স, এবং স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। এটা এক্সটেন্ড করতেছে ফ্রম আপার পন্স টু দ্য সার্ভাইকেল টু সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, এবং পরবর্তীতে কন্টিনিউ করবে নিচের দিকে উইথ দ্য স্পাইনাল নিউক্লিয়াস। তাহলে জেনারেল সোমাটিক এফারেন্ট এই 3টা নিউক্লিয়াসের থেকে এই ফাইবারগুলো সাপ্লাই করবে জেনারেল সোমাটিক সেন্স বা জেনারেল সেন্সেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি অপথালমিক এবং ম্যাক্সিলারি, তারা এই এরিয়াতে জেনারেল সেন্স ক্যারি করবে এই ফাইবারগুলো। তাহলে
ফেসের স্কিন থেকে জেনারেল সেন্সেশন ক্যারি করবে। অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন। তোমরা জানো ম্যান্ডিবুলার এখানে বোথ মোটর এবং সেন্সরি ফাংশন আছে। জেনারেল সেন্সেশন হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার। স্কিন ওভার দ্য ম্যান্ডিবল, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, লোয়ার জো, অ্যান্টিরিয়র টুথ অফ দ্য টাং। তাহলে এই ছিল জেনারেল সোমাটিক এফারেন্টের কাজ। এখন আমরা চলে আসি এসভিই, দ্যাট ইজ স্পেশাল ভিসেরাল ইফারেন্ট ফাংশনাল কম্পোনেন্ট। এটা আসতেছে মেইন মোটর নিউক্লিয়াস থেকে, যেহেতু এটা মোটর সাপ্লাই করবে। এই মেইন মোটর নিউক্লিয়াস থাকবে আপার পন্সে এবং সে সাপ্লাই করবে, যেহেতু আর্চ রিলেটেড ক্রেনিয়াল ফাংশনাল কম্পোনেন্ট, সে সাপ্লাই করবে মাসল অফ ম্যাস্টিকেশনকে। এবং আমরা জানি মাসল অফ ম্যাস্টিকেশন হচ্ছে ফার্স্ট আর্চের ডেরিভেটিভস। এই যে মেসেটার মাসল, টেম্পোরালিস মাসল, মিডিয়াল টেরিগোয়েড মাসল, লিটাল টেরিগোয়েড মাসল, এগুলো হচ্ছে মাসল অফ ম্যাস্টিকেশন। তাদেরকে সাপ্লাই করতেছে, পাশাপাশি সাপ্লাই করবে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসলকে, মাইলোহয়েড মাসলকে, টেন্সর বেলি প্যালাটিনি, টেন্সর টিম্পানি মাসলকে। দে আর অল দ্য ডেরিভেটিভস অফ ফার্স্ট আর্চ। অপথ্যালমিক ডিভিশন সুপিরিয়র অরবিটাল ফিশার হয়ে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে পাস করবে। ম্যাক্সিলারি ডিভিশন পাস করবে ফোরামেন রোটেন্ডাম দিয়ে এবং রিচ করবে ট্রাইজেমিনাল গ্যাংলিয়নে। এবং ম্যান্ডিবুলার ডিভিশন, এটা বড় ফোরামেন, দ্যাট ইজ ফোরামেন ওভাল শেপ ফোরামেন, এটা দিয়ে পাস করবে এবং রিচ করবে তিনটা ডিভিশনই রিচ করবে ট্রাইজেমিনাল গ্যাংলিয়নে বিফোর এন্টারিং ইন্টু দ্য পন্স। এখানে নার্ভ ড্যামেজ হলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া ডেভেলপ করবে। It is caused by inflammation of the sensory component of trigeminal nerve and results in intense pulsating pain lasting from minutes to several hours. এখন আমরা জানবো সিক্স ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ অ্যাবডুসেন্ট নার্ভ। আমরা এখানে অ্যাবডুসেন্ট বলতে হবে। অ্যাবডুসেন্ট নার্ভ হচ্ছে মোটর নার্ভ, তোমরা জানো। এখানে সোমাইট বা সোমাইটোমা রিলেটেড ক্রেনিয়াল নার্ভ আবারও আমরা পাবো এখানে, দ্যাট ইজ দ্য সিক্স ক্রেনিয়াল নার্ভ। অ্যাবডুসেন্ট নার্ভের ক্ষেত্রে থাকবে জেনারেল সোমাটিক ইফারেন্ট ফাইবার এবং এটা সাপ্লাই করতেছে একটা মাসলকে, একটা এক্সট্রাকুলার মাসলকে, দ্যাট ইজ ল্যাটারাল রেক্টাস মাসল, যেটা আমাদের আইবলকে ল্যাটারালি পুল করে রাখে। তাহলে ল্যাটারালি রোটেট করতেছে এই আইবলকে, দ্যাট ইজ দ্য ল্যাটারাল রেক্টাস মাসল, তাকে সাপ্লাই করবে অ্যাবডুসেন্ট নার্ভ। আইয়ের অ্যাবডাকশনের জন্য এই মাসলটা রেসপন্সিবল। এবং এই জেনারেল সোমাটিক ইফারেন্টটা যে নিউক্লিয়াস থেকে আসতেছে ফাইবারটা, এটা হচ্ছে অ্যাবডুসেন্ট নিউক্লিয়াস, এটা থাকবে লোয়ার পন্সে। ক্রেনিয়াম ছেড়ে যাবে একটা ফোরামেন দিয়ে, দ্যাট ইজ কল্ড সুপিরিয়র অরবিটাল ফিশার। আবারও সুপিরিয়র অরবিটাল ফিশারটি তো আমরা আগেই বলছি আইবলকে সাপ্লাই করার জন্য ম্যাক্সিমাম সব নার্ভগুলোই পাস করবে এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে এবং আলটিমেটলি ট্রাভেল করবে টু দ্য ল্যাটারাল রেক্টাস মাসল। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাটারাল রেক্টাস মাসলকে, কাট সেকশন অফ ল্যাটারাল রেক্টাস মাসল, তাকে সাপ্লাই করতেছে ল্যাটারাল এই অ্যাবডুসেন্ট নার্ভ। যদি এই অ্যাবডুসেন্ট নার্ভটা ড্যামেজ হয়, আলটিমেটলি ল্যাটারাল রেক্টাস মাসলটা প্যারালাইসিস হবে এবং এখানে দেয়ার উইল বি লিমিটেশন অফ ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য আই, এই কারণে আলটিমেটলি ডিপ্লোপিয়া ডেভেলপ করবে। এখন আমরা চলে আসি ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ দ্যাট ইজ এ মিক্স নার্ভ। তোমরা জানো এই ফেশিয়াল নার্ভ, সেভেন ক্রেনিয়াল নার্ভ, তার ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে চারটা। আমরা আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভগুলোর মধ্যে লিস্টের মধ্যে আমরা পাইলাম 5th, 7th, 9th, 10th, এখানে আমরা পাইলাম দ্য ফেশিয়াল নার্ভ আছে। আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ মানে আর্চ ডেরিভেটিভসকে সাপ্লাই করবে। এরপরে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ আমরা পড়ছিলাম চারটার মধ্যে একটা হচ্ছে এখানে ফেশিয়াল নার্ভ, মানে জিভিই ফাংশনাল কম্পোনেন্ট থাকছে। তাহলে জিভিই পাইলাম, এসবিই পাইলাম। এখন আমরা চলে আসি জেনারেল সোমাটিক সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভের মধ্যেও এখানে আমরা ফেশিয়াল নার্ভ পাইলাম। তাহলে জিএসএ, এটা নিয়ে অনেক বইয়ে আবার ডিফারেন্ট অপিনিয়ন দেওয়া আছে বা ডিফারেন্ট কথা দেওয়া আছে, সেক্ষেত্রে আমি তোমাদের এখানে মেনশন করে দিলাম। এবং স্পেশাল ভিসেরাল সেন্স কন্টেনিং ক্রেনিয়ালের মধ্যে এখানে আমরা পাবো ফেশিয়াল নার্ভ, দ্যাট ইজ দ্য এসভিএ, স্পেশাল ভিসেরাল এফারেন্ট। তাহলে এই ফেশিয়াল নার্ভের থাকবে এই চারটা ফাংশনাল কম্পোনেন্ট। ফেশিয়ালিস মানে হচ্ছে ফেস রিলেটেড, সেই জন্য তার নাম ফেশিয়াল নার্ভ, তাহলে তার সাপ্লাই থাকবে ফেসে। আমি এখানে তোমাদের ফাংশনাল কম্পোনেন্টগুলো কোন ফাংশনাল কম্পোনেন্ট কোথায় সাপ্লাই করতেছে একটু বলে নিই। প্রথমে আমরা শুরু করি এসভিই ফাংশনাল কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য এসভিই ফাংশনাল কম্পোনেন্ট মেইন মোটর নিউক্লিয়াস, যেটা কিনা পন্সে লোকেটেড থাকে। এই নিউক্লিয়াস থেকে ফাইবারগুলো সাপ্লাই করবে মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, সেকেন্ড টাচের মাসল। যেহেতু এটা এসবিই কম্পোনেন্ট, আমরা জানি যে এসবিই কম্পোনেন্ট হচ্ছে সাপ্লাই করবে আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ, এটা হচ্ছে আর্চ রিলেটেড স্ট্রাকচারকে সাপ্লাই করবে। তাহলে তারা সাপ্লাই করবে সেকেন্ড টাচের মাসলগুলোকে। আমরা জানি মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এখানে 23 নাম্বার অফ মাসল থাকে, ফেসিয়াল এক্সপ্রেশনের মাসল 23টা থাকে, এদেরকে সাপ্লাই করবে সেকেন্ড টাচ থেকে আসতেছে। পাশাপাশি স্টাইলো, হাইওয়েড মাসল, স্টেপিডিয়ার মাসল এবং পোস্টিরিয়র বেলিও ডাইগ্যাস্ট্রিক মাসলকে। এখন আমরা চলে আসি জিভিই ফাংশনাল কম্পোনেন্ট। এই জিভিই এই আস্তে আস্তে আসতেছে প্যারাসিম্প্যাথিক সুপিরিয়র স্যালাইভেটরি এবং ল্যাক্রিমাল নিউক্লিয়াস থেকে, এবং এই নিউক্লিয়াসগুলো থাকতেছে
লোয়ার পন্সে এই জিভিই ফাংশনাল কম্পোনেন্ট সাপ্লাই করবে স্মুথ মাসেল এবং গ্ল্যান্ডকে। ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই করবে থ্রু টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া এবং সাবমেন্ডিবুলা এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই করবে থ্রু সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া। যেহেতু আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক ফাইবার তারা সাপ্লাই করে গ্যাংলিয়ার মাধ্যমে, তাহলে এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই করতেছে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া হয়ে এবং সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই করতেছে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া হয়ে। পাশাপাশি এসবিএ ফাংশনাল কম্পোনেন্ট, এটা নিউক্লিয়াস হচ্ছে সেন্সরি নিউক্লিয়াস বা নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস টেরিটোরিয়াস, সেটা থাকতেছে লোয়ার পন্সে। এই এসবিএ ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে স্পেশাল ভিসেরাল এফারেন্ট ফাংশনাল কম্পোনেন্ট, তাহলে সাপ্লাই করতেছে টাংকে স্পেশাল সেন্স। টাঙ্গে স্পেশাল সেন্স এন্টিরিয়র 2/3 তোমরা পরে আসছো কোয়াড্রাটিক ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, তাহলে ওইটা সাপ্লাই করতেছে এখানে এন্টিরিয়র 2/3 অফ দ্য টাং স্পেশাল সেন্স সাপ্লাই করতেছে থ্রু কোয়াড্রাটিক ব্রাঞ্চ এক্সেপ্ট বেলার পেপিলা। এখন চলে আসি আমরা যেটা বাকি রইল, যেটি জিএসএ ফাংশনাল কম্পোনেন্ট। এটাকে ধরে নেওয়া হয় যে এটা সাপ্লাই করে স্কিন অ্যারাউন্ড দ্য এক্সটার্নাল অ্যাওর্টিক মেটাস, তাহলে এক্সটার্নাল অ্যাওর্টিক মেটাসের অ্যারাউন্ড সারাউন্ডিং যে স্কিনটা আছে তাকে সাপ্লাই করতেছে জিএসএ ফাংশনাল কম্পোনেন্ট। ফেশিয়াল নার্ভ পাস করতেছে থ্রু দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস এবং এই ফেশিয়াল নার্ভটা বের হয়ে আসতেছে থ্রু দ্য স্টাইলোমাস্টোয়েড ফোরামেন। ফেশিয়াল নার্ভ যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে এটা আমাদের জন্য আসলে আর ডিটেলস আরেকটা ক্লাস দরকার পড়বে। আমি এখানে সংক্ষেপে কিছু কথা বলে নেই। এখানে টিয়ার সিক্রেশন কমে যাবে যেহেতু ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই করে, এখানে ড্রাই আই ডেভেলপ করবে। সেরিব্রাল গ্ল্যান্ডকে সাপ্লাই করতেছে, সো এখানে ডিক্রিজ এলিভেশন ড্রাই মাউথ ডেভেলপ করবে এবং এন্টিরিয়র 2/3 এখানে যে টাঙের যে স্পেশাল সেন্স সাপ্লাই করতেছে সেক্ষেত্রে সেখানেও লস অফ স্ট্রেস সেন্সেশন থাকবে এবং ফেশিয়াল নার্ভ পালসি ডেভেলপ করবে, তাকে আমরা বলি বেলস পালসি। এখানে ক্যারেক্টারাইজ থাকবে বাই প্যারালাইসিস অফ ফেশিয়াল মাসেল এবং ল্যাক অফ অরবিকুলারিস ওকুলি কন্ট্রাকশন, স্যাগিং অ্যাট দ্য কর্নার অফ মুখের যে কোনাটা একদিকে চলে যাবে, সরে যাবে। এখানে আমরা ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস সম্বন্ধে আরও ডিটেলস সামনে জানতে হবে। এখন চলে আসি আমরা ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের এখানে একটা ফাংশনাল কম্পোনেন্ট দ্যাট ইজ স্পেশাল সোমাটিক সেন্স। স্পেশাল সেন্স দ্যাট ইজ হিয়ারিং এখানে থাকতেছে। আমরা জানি আমার চোখ এবং কানের সাথে সম্পর্কিত এই দুটো নার্ভ, দ্যাট ইজ অপটিক নার্ভ এবং ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তাহলে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে স্পেশাল সোমাটিক এফারেন্ট। এখানে ভেস্টিবুলার পার্টের কাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম মেনটেন করা থ্রু দ্য ভেস্টিবুলার গ্যাংলিয়া এবং ককলিয়ার পার্টের কাজ হচ্ছে হিয়ারিং থ্রু দ্য স্পাইরাল গ্যাংলিয়া। গ্যাংলিয়া তোমরা জানো কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং নিউক্লিয়াস হচ্ছে কালেকশন অফ সেল বডি ইনসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ পাস করতেছে থ্রু দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস। এখানে যদি নার্ভ ড্যামেজ হয় তাহলে এখানে ইকুইলিব্রিয়াম মেনটেন হবে না, দেয়ার উইল বি লস অফ ব্যালেন্স, নৌশিয়া, ভমিটিং, ডিজিনেস এবং লেশন ইন দ্য ককলিয়ার বাঞ্চ উইল রেজাল্ট ইন ডেফনেস। ডেফনেস মানে হচ্ছে লস অফ হিয়ারিং। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ফ্রন্টোমেডুলারি জাংশনের মোস্ট লেটারালি এটা ইমার্জ করতেছে ফ্রম দ্য ব্রেইন এবং ঢুকতেছে টু দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস। পরবর্তীতে এখানে আমরা এই ককলিয়ার বাঞ্চ দেখতে পাচ্ছি এবং ভেস্টিবুলার বাঞ্চ দেখতে পাচ্ছি। হিয়ার ইজ দ্য ভেস্টিবুলার বাঞ্চ, হিয়ার ইজ দ্য ককলিয়ার বাঞ্চ অ্যান্ড দিস ইজ দ্য ককলিয়া আর ইজ দ্য ভেস্টিবুল। এখন চলে আসি আমরা গ্লোসোফেঞ্জিয়াল নার্ভে। গ্লোসোফেঞ্জিয়াল, গ্লোসো মানে টাং, তাহলে নিশ্চয়ই তার টাঙে সাপ্লাই থাকবে, সেই জন্য তার নাম এখানে গ্লোস এরকম হয়েছে। আমরা চলে আসি প্রথমে এসভিই, এখানে আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ, তাহলে আর্চ রিলেটেড স্ট্রাকচারকে সাপ্লাই করতেছে গ্লোসোফেঞ্জিয়াল, আমরা এখানে পাইলাম 9th ক্রেনিয়াল নার্ভ। চলে আসি আমরা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার কন্টেইনিং ক্রেনিয়াল নার্ভ, সেখানেও ছিল 4টার মধ্যে একটা, দিস ইজ দ্য গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ জিবিই। তারপর আমরা চলে আসি জেনারেল ভিসেরাল সেন্স কন্টেইনিং ক্রেনিয়াল নার্ভের মধ্যেও এখানে ছিল গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ দ্যাট ইজ জিবিএ এবং স্পেশাল ভিসেরাল সেন্স কন্টেইনিং ক্রেনিয়াল নার্ভ, এখানে স্পেশাল ভিসেরাল সেন্স কন্টেইনিং ক্রেনিয়াল নার্ভের মধ্যে আমরা গ্লোসোফেঞ্জিয়াল পাবো। তাহলে এখানে ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে 4টা, এসবিই, জিভিই, এসভিএ এবং জিভিএ। প্রথমেই আমরা দেখে নেই এসভিই ফাংশনাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে মোটর কম্পোনেন্ট, মেইন মোটর নিউক্লিয়াস অফ গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ থেকে এই ফাইবারটা আসতেছে, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়াস অ্যাম্বিগাস, থাকতেছে মেডুলাতে। এসবিই ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ কম্পোনেন্ট, তাহলে এই সাপ্লাই করবে এটা থার্ড আর্চের ডেরিভেটিভসকে, দ্যাট ইজ স্টাইলোফেরিঞ্জিয়াস মাসল। তাহলে এসবিই ফাংশনাল কম্পোনেন্ট সাপ্লাই করতেছে থার্ড আর্চের ডেরিভেটিভসকে, এটা হচ্ছে ফেরিংসের মাসল, স্টাইলোফেরিঞ্জিয়াস মাসল। এরপর আমরা চলে আসি জিভিই ফাংশনাল কম্পোনেন্টে। জিভি ফাংশনাল কম্পোনেন্ট আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক মোটর ফাংশন থাকবে, তার প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, সো এটা আসতেছে ইনফিরিয়র সেলিভেটরি নিউক্লিয়াস থেকে, যেটা কিনা মেডুলাতে থাকতেছে এই নিউক্লিয়াসটি, এবং সাপ্লাই করতেছে অটিক গ্যাংলিয়ার মাধ্যমে, যেহেতু এটা প্যারাসিম্প্যাথেটিক
ফাইবার কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ, এখানে অটিক গ্যাংলিয়ার মাধ্যমে এই ফাইবারটা সাপ্লাই করবে, পোস্ট গ্যাংলিয়ন ফাইবারটা সাপ্লাই করবে প্যারোটিক গ্ল্যান্ডকে, প্যারোটিক সেলিভারি গ্ল্যান্ড। এসভিএ এবং জিভিএ এই দুটো ফাংশনাল কম্পোনেন্ট নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস, যেটা কিনা মেডুলাতে থাকে, তার মাধ্যমে সাপ্লাই করবে জেনারেল অ্যান্ড স্পেশাল সেন্স, ক্যারি করবে জেনারেল অ্যান্ড স্পেশাল সেন্স অফ দ্য টাং। তাহলে এখানে জিভিএটা ক্যারি করবে জেনারেল সেন্স এবং এসভিএটা ক্যারি করবে স্পেশাল সেন্স টাং থেকে। তাহলে পোস্টেরিয়র ওয়ান অফ দ্য টাং তোমরা পড়ে আসছো, বোথ জেনারেল অ্যান্ড স্পেশাল সেন্স সাপ্লাই করতেছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে এখানে জেনারেল সেন্সটা ক্যারি করতেছে জেনারেল ভিসেরাল এফারেন্ট ফাইবার এবং স্পেশাল সেন্সটা ক্যারি করতেছে স্পেশাল ভিসেরাল এফারেন্ট ফাইবার। তোমরা জানো গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ স্কালকে লিভ করবে থ্রু দ্য জুগুলার ফোরামেন। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের ড্যামেজের কারণে যেহেতু প্যারোটিক গ্ল্যান্ডকে সাপ্লাই করতেছে, এখানে রিডিউস সেলিভারি সিক্রেশন, দেয়ার উইল বি ড্রাই মাউথ এবং লস অফ টেস্ট সেন্সেশন, যেহেতু স্পেশাল টেস্ট এবং জেনারেল টেস্ট সেন্সেশন সাপ্লাই করতেছে, ফাইবার টেস্ট সেন্সেশন ক্যারি করতেছে, সেক্ষেত্রে এখানে দিস উইল বি লস্ট ফ্রম দ্য পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং। এখন আমরা চলে আসি ভেগাস নার্ভ, ভেগামোড নার্ভ, যেটা সাপ্লাই হচ্ছে আমাদের হেড নেকের বিয়ন্ডে আমাদের থোরাক্সে চলে যাবে এবং অ্যাবডোমেনে চলে যাবে। ফাংশনাল কম্পোনেন্ট আমরা 5টা পাবো, এসভিই, জিভিই, জিভিএ, এসভিএ এবং জিএসএ। আমরা দেখে নিই একটু ফাংশনাল কম্পোনেন্টগুলো। আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ যে ফাংশনাল কম্পোনেন্ট ছিল সেটা এসভিই, আমরা এখানে ভেগাস নার্ভের ক্ষেত্রে পাবো। জেনারেল ভিসারাল সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ জিভিএ, আমরা পাবো এখানে ভেগাস নার্ভের ক্ষেত্রে। এবং প্যারাসিম্পেথেটিক ফাইবার কন্টেনিং ক্রেনিয়াল নার্ভের মধ্যেও জিভিএ ফাইবার ছিল, দ্যাট ইজ জিভিই ফাইবার ভেগাস নার্ভে থাকবে, জিভিই ফাইবার। দেন আমরা চলে এসেছি জেনারেল সোমাটিক সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভ, এখানেও ভেগাস নার্ভে থাকবে এবং স্পেশাল ভিসেরাল সেন্স কন্টেনিং ক্রেনিয়াল নার্ভের লিস্টের মধ্যে আমরা পাইছিল ভেগাস নার্ভ। তাহলে এই এসভিএ ফাংশনাল কম্পোনেন্টও থাকতেছে এই ভেগাস নার্ভে। তাহলে আমরা দেখে আসি এই ফাংশনাল কম্পোনেন্টের কোন ফাংশনাল কম্পোনেন্ট কোথায় সাপ্লাই করতেছে এবং তাদের নিউক্লিয়াস কী কী। এসবিই ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে প্রথমে কথা বলবো। এসবিই ফাংশনাল কম্পোনেন্ট, এটা নিউক্লিয়াস হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস, নিউক্লিয়াস এম্বুগাস, যেটা থাকতেছে মেডুলাতে। এই এসবিই ফাংশনাল কম্পোনেন্টের ফাইবারগুলো সাপ্লাই করবে, যেহেতু আর্চ রিলেটেড ফাইবার, তাহলে সাপ্লাই করতেছে 4th এবং 6th আর্চার ডেরিভেটিভসকে, মাসলস অফ ফেরিঞ্জিয়াল মাসল অ্যান্ড মাসলস অফ লেরিংস। এখন আমরা চলে আসি এসভিএ ফাংশনাল কম্পোনেন্টে। এসভিএ, সো হিয়ার ইজ দ্য এসভিএ ফাংশনাল কম্পোনেন্ট। এই এসভিএ ফাংশনাল কম্পোনেন্টটা নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস, যেটা থাকবে মেডুলাতে এবং সাপ্লাই করবে পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দ্য টাং। তোমরা জানো সাপ্লাইড বাই ভেগাস নার্ভ। এখানে স্পেশাল সেন্সেশন ক্যারি করবে এই এসভিএ ফাইবারটা এবং জেনারেল সেন্সেশন ক্যারি করবে তো দ্য জিভিএ ফাইবার। এখানে আমরা পাচ্ছি জিভিএ, এই জিভিএ ফাইবারটা ক্যারি করবে জেনারেল সেন্সেশন ফ্রম দ্য ভিসেরা, হার্ট, লাং অ্যান্ড জিআইটি আপ টু দ্য রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স থেকে এই সেন্সেশন জেনারেল সেন্সেশনটা ক্যারি করবে এই জিভিএ ফাইবারটা। এবং বাকি রইল জিভিই, এখানে বাকি রয়ে গেল জিভিই জেনারেল ভিসেরাল ইফারেন্ট ফাইবার। তার নিউক্লিয়াস হচ্ছে প্যারাসিম্পেথেটিক, যেহেতু জিভিই ফাইবারটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফাইবার কন্টেনিং ফাংশন কম্পোনেন্ট, তাহলে এখানে হচ্ছে প্যারাসিম্পেথেটিক ডর্সাল নিউক্লিয়াস অফ ভেগাস, যেটা এখানে মেডুলাতে থাকবে। এই জিভিই ফাইবারটা সাপ্লাই করবে কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল অফ দ্য জিআইটি আপ টু দ্য জাংশন বিটুইন রাইট টু থার্ড অ্যান্ড লেফট ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স এবং লাংসকে। আরেকটা ফাংশনাল কম্পোনেন্ট বাকি রয়ে গেল, দ্যাট ইজ দ্য জিএসএ। এই জেনারেল সোমাটিক এফারেন্ট কন্টেনিং ফাংশনাল কম্পোনেন্ট, এই ফাংশনাল কম্পোনেন্টে সাপ্লাই করবে, ধরে নেওয়া হয় এক্সটার্নাল ইয়ার অফ দ্য স্কিনকে, এবং তার নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস অফ দ্য মেডুলা। এই ভেগাস নার্ভ অলসো এখানে জুগুলার ফোরামেন দিয়ে স্কাল থেকে বের হয়ে আসবে এবং এই নার্ভের ড্যামেজের জন্য আলটিমেটলি ইট লিডস টু ভ্যারাইটি অফ লেরিঞ্জিয়াল প্রবলেম, যেহেতু লেরিংসে মাসলকে সাপ্লাই করবে। এখানে হর্সনেস অফ ভয়েস থাকবে, লেরিংসের মাসল প্যারালাইসিসের জন্য মনোটোনাস ভয়েস থাকবে, কমপ্লিট লস অফ ভয়েস থাকবে। অন্যান্য লেশনে এখানে দেয়ার উইল বি ডিফিকাল্টি ইন সোয়েলিং, যেহেতু ফেরিঞ্জিয়াল মাসল ইনভলভ হবে, এবং ইম্পেয়ার্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম মোবিলিটি। আমরা চলে আসি 11th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভের নাম কেন অ্যাক্সেসরি হইল? অ্যাক্সেসরি নার্ভকে অ্যাক্সেসরি বলা হয় বিকজ ইট রিপ্রেজেন্ট দ্য ডিকাস্ট রুট অফ ভেগাস নার্ভ। অ্যাক্সেসরি নার্ভের ক্রেনিয়াল রুটটা ভেগাস নার্ভের ডিকাস্ট রুট হিসেবে রিপ্রেজেন্ট করে।
অ্যাক্সেসরি ক্রেনিয়াল নার্ভে দুটো ফাংশনাল কম্পোনেন্ট, দ্যাট ইজ এসভিই অ্যান্ড জিএসসি। অ্যাক্সেসরি নার্ভে তাহলে দুটো ফাংশনাল কম্পোনেন্ট থাকবে, দ্যাট ইজ এসভিই আর্চ রিলেটেড ক্রেনিয়াল নার্ভ, আর্চ রিলেটেড ফাংশনাল কম্পোনেন্ট, এবং জিএসসি সোমাইট এবং সোমাটোবের রিলেটেড ফাংশনাল কম্পোনেন্ট। এসভি ফাইবারটা সাপ্লাই করবে, যেহেতু সে এসভি ফাইবার, সেজন্য সে সাপ্লাই করবে আর্চের কম্পোনেন্টকে। তো তাদের সাপ্লাই হচ্ছে ফেরিংসকে, সে ফেরিঞ্জিয়াল মাসলকে সাপ্লাই করবে। এবং জিএসসি ফাইবার, এই জিএসসি ফাইবার হচ্ছে স্পাইনাল রুটের জন্য, তার নিউক্লিয়াস হচ্ছে মোটর নিউক্লিয়াস ইন দ্য স্পাইনাল কর্ড, এবং ক্রেনিয়াল রুটের নিউক্লিয়াস ছিল মেইন মোটর নিউক্লিয়াস ইন দ্য মেডুলা। স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ সাপ্লাই করবে দুটো মাসলকে, সাইনোক্লিডোমাস্টার এবং ট্রাপিজিয়াস মাসলকে, এই জিএসসি ফাংশনাল কম্পোনেন্টের মাধ্যমে। আর এই অ্যাক্সেসরি নার্ভ আমি আগেই বলছি যে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ বের হবে এখানে অলিভ এবং ইনফেরিয়র সেরিবেলার প্যারামগুলোর মাঝখানে, যে গ্লোসোফেঞ্জিয়াল বেগাস অ্যাক্সেসরি পড়ছিলাম, অ্যাক্সেসরি নার্ভ থেকে এখানে বের হবে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। এবং স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ উঠবে স্পাইনাল কর্ড থেকে, ফোরামের ম্যাগনাম মধ্যে ঢুকবে, ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢোকার পরে সে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভের সাথে মিলে ট্রাঙ্ক ফর্ম করবে, এবং ট্রাঙ্ক হয়ে আলটিমেটলি এই অ্যাক্সেসরি নার্ভ বের হয়ে আসবে জুগুলার ফোরামেন দিয়ে বাইরে, এবং আলটিমেটলি সাপ্লাই করবে তাদের টার্গেট স্ট্রাকচারকে। এই নার্ভের ড্যামেজের ক্ষেত্রে দেয়ার উইল বি প্যারালাইসিস অফ ট্রাপিজিয়াস, এখানে যদি স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ ড্যামেজ হয় সেক্ষেত্রে ট্রাপিজিয়াস স্টার্নোক্লিডোমাস্টার প্যারালাইসিস হবে, এবং দেয়ার উইল বি ডিফিকাল্টি ইন এলিভেটিং দ্য শোল্ডার, যেটা ট্রাপিজিয়াসের ফাংশন, অ্যান্ড টার্নিং হেড টু দ্য অপোজিট সাইড, এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টারের কাজ। আর ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ তোমরা জানো সাপ্লাই করে মাসলস অফ সফট প্লেট, মাসলস অফ ফেরিংস, এবং টাঙের একটি মাসল, দ্যাট ইজ দ্য প্ল্যাটোগ্লসাস মাসল। এখন আমরা চলে আসি লাস্ট ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ দ্য আমাদের হাইপোগ্লোসাল নার্ভ। হাইপোগ্লোসাল, হাইপো মানে নিচে এবং গ্লোসো মানে টাং। এই হাইপোগ্লোসাল নার্ভের যে ফাংশনাল কম্পোনেন্ট থাকতেছে দ্যাট ইজ দ্য জিএসি ফাংশনাল কম্পোনেন্ট। হাইপোগ্লোসাল নার্ভ স্কাল থেকে বের হচ্ছে তো দ্য হাইপোগ্লোসাল ক্যানেল, এবং হাইপোগ্লোসাল নার্ভের যে নিউক্লিয়াসটা দ্যাট ইজ দ্য মোটর নিউক্লিয়াস, হাইপোগ্লোসাল নিউক্লিয়াস, যেটা কিনা মেডুলাতে থাকবে। এবং যেহেতু তার হাইপোগ্লোসাল, তাহলে সাপ্লাই করতেছে, বুঝতে পারতেছো, মাসল অফ টাংকে। So all the muscles of the tongue are supplied by hypoglossal nerve except pelaglosus, which is supplied by cranial root of accessory nerve. এই নার্ভটা যদি ড্যামেজ হয় তাহলে কি হবে? There will be তোমাদের টাঙ্গের যে ফাংশনটা, যে সোয়ালিং অ্যান্ড স্পিচ ডিফিকাল্টি, টাং মুভমেন্টের ইম্পেয়ার্ড ফাংশনের জন্য। এবং এখানে যদি হাইপোগ্লোসাল নার্ভ, সিঙ্গেল হাইপোগ্লোসাল নার্ভ প্যারালাইসিস হয় তাহলে লেফট ও রাইট যে কোনো একদিকে প্যারালাইসিস হবে, এবং জেনিওগ্লোসাল মাসলটা প্যারালাইসিস হলে তোমরা জানো তার কাজ হচ্ছে প্রোট্রুশন অফ দ্য টাং, সেক্ষেত্রে টাংটা সেম সাইডে ডেভিয়েটেড হবে। তাহলে এই ছিল আমাদের ক্রেনিয়াল নার্ভের ডিটেলস সম্পর্কে। এখানে আমরা সামারাইজ করে বলবো প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভে এখানে লেশনের জন্য কী কী কন্ডিশনে রাইজ করতেছে। প্রথমে আমরা দেখে নিই অলফ্যাক্টরি নার্ভ। এখানে যেহেতু স্মেলের সাথে রিলেটেড, এখানে অ্যানোসমিয়া ডেভেলপ করবে, লস অফ স্মেল। অপটিক নার্ভ, এটা সেন্সরি নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ সেন্সরি নার্ভ ছিল। অপটিক নার্ভ এটা ভিশনের সাথে রিলেটেড, তাহলে দেয়ার উইল বি ব্লাইন্ডনেস ইন আই অন এফেক্টেড সাইড, দেয়ার উইল বি ভিজুয়াল লস। অকুলোমোটর নার্ভ সাপ্লাই করতেছে এক্সট্রাকুলার মাসলকে, তাহলে এক্সট্রাকুলার মাসলগুলো প্যারালাইসিস হবে। আমরা আগে বলছি এখানে টোসিস ডেভেলপ করবে, ডিপ্লোপিয়া ডেভেলপ করবে। টকলিয়ার নার্ভ সাপ্লাই করতেছে সুপিরিয়র অবলিক মাসলকে, ডাবল ভিশন ডেভেলপ করবে, এবং আইবলকে নিচের দিকে রোটেট করতে পারবে না। ট্রাইজেমিনাল নার্ভ এখানে ফেসের যে এরিয়াটা সেন্সরি সাপ্লাই করতেছে, এখানে লস অফ সেন্সেশন থাকবে যদি এখানে লেশন হয়, সেন্সরি লেশন, নার্ভ লেশন হয়। এবং মাসল অফ মাস্টিকেশন, যদি ম্যান্ডিবুলার নার্ভ ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে মাসল অফ মাস্টিকেশন প্যারালাইসিস হবে। অ্যাবডুসেন নার্ভ প্যারালাইসিস হলে এক্ষেত্রে লেটারাল রেকটাস মাসলটা, সেক্ষেত্রে লেটারাল রোটেশন অফ দ্য আইবল উইল বি নট পসিবল, এবং আইটা ডেভিয়েটেড হয়ে যাবে মিডিয়ালি, এই ছবিতে যেভাবে দেখা যাচ্ছে। পেশিয়াল নার্ভ প্যারালাইসিসের ক্ষেত্রে পেশিয়াল নার্ভ পালসি থাকবে, এই ছবিতে দেখা যাচ্ছে এ পারসন হাসার চেষ্টা করতেছে, শি ইজ ট্রাইং টু স্মাইল বাট দ্য লেফট সাইড অফ হার ফেস ইজ প্যারালাইজড। এখানে পাশাপাশি এখানে সেলিভারি গ্ল্যান্ডকে সাপ্লাই করার জন্য ড্রাই মাউথ ডেভেলপ করবে, আমরা এখানে বেলস পালসি বলতেছি। এবং এখানে এন্টিরিয়র টুথ অফ দ্য টাঙে টেস্ট সেন্সেশন, স্পেশাল টেস্ট সেন্সেশন লস হবে। ফেশিয়াল নার্ভের পরে চলে যাই ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ এখানে হিয়ারিং ইকুইলিব্রিয়ামের সাথে রিলেটেড, সেই জন্য দেয়ার উইল বি হিয়ারিং লস এবং দেয়ার উইল বি ইম্পেয়ার্ড ব্যালেন্স। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এখানে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং থেকে টেস্ট সেন্সেশন ক্যারি করতেছে, ফেরিংসকে সাপ্লাই করতেছে, স্যালাইভারি গ্ল্যান্ডকে সাপ্লাই করতেছে। তো এখানে আসলে দেয়ার উইল বি ডিফিকাল্টি ইন সোয়েলিং, ল্যাক অফ টেস্ট ইন দ্য পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং, এখানে উভুলা ডেভুলেট করতে পারে অ্যাওয়ে ফ্রম দ্য লেশন। সো দিস আর দ্য conditions arising from the glossopharyngeal nerve lesion.
ভেগাস নার্ভ ইনজুরি হলে এক্ষেত্রে আমি আগেই বলছি তোমাদের টাঙের যেহেতু সাপ্লাই করছে পোস্টিরিয়র মোস্ট পার্টে, সেক্ষেত্রে সেখানে সেন্সেশন চলে যাবে। লেরিংসকে সাপ্লাই করতেছে, সো দেয়ার উইল বি লেরিঞ্জিয়াল প্রবলেম, দেয়ার উইল বি ডিফিকাল্ট ইন সোয়ালিং, ফেরিংসকে সাপ্লাই করতেছে। অ্যাক্সেসরি নার্ভের ক্ষেত্রে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ বলতেছে ট্রাপিজিয়াস এবং স্টার্নোগ্রামাস্টারটা প্যারালাইসিস হবে। এবং ক্রেনিয়াল রুটটা আমরা বলছিলাম, ক্রেনিয়াল রুট ইট রিপ্রেজেন্ট দ্য ডিকাস রুট অফ ভেগাস নার্ভ, সেক্ষেত্রে সাপ্লাই করতেছে সফট প্লেট, মাসল অফ সফট প্লেট, ফেরিংস এবং প্যারাডোগ্লসাস, সেক্ষেত্রে এই মাসলগুলো প্যারালাইজড হবে। এগুলো এখানে ভেগাস নার্ভের সাথে দেখানো হয়েছে। হাইপোগ্লোসাল নার্ভ যদি প্যারালাইসিস হয় সেক্ষেত্রে টাঙের মাসলকে সাপ্লাই করতেছে, টাঙের মাসলগুলো প্যারালাইসিস হবে। এখানে যে নেগ্রোসাস মাসলটা প্যারালাইসিস হয়েছে দেখা যাচ্ছে, টাংটা ডিভাইড হয়েছে এট দ্য সাইড অফ প্যারালাইসিস। আলটিমেটলি লেফট সাইডে প্যারালাইসিস ছিল হাইপোগ্লোসাল নার্ভে, সেক্ষেত্রে টাংটা লেফট সাইডে ডিভাইডেড হয়ে গেছে। ধন্যবাদ তোমাদের সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করার জন্য। আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে, ক্রেনিয়াল নার্ভটা তোমাদের বুঝে পড়তে সাহায্য করবে। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানালে খুশি হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবা, যাতে করে পরবর্তীতে আমার সব ভিডিওগুলো দেখতে পারো। ইনশাআল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।